নমস্কার বন্ধুরা। সত্যি ভূতের গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা গল্পগুচ্ছের ৫ম এপিসোডে এসে দাঁড়িয়েছি এবং ১ম ৪ টি এপিসোডে আমি ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা ৪ টি ভূতের গল্প পাঠ করেছি। এই ৫ম এপিসোডটা আমি একটু অন্যরকমভাবে প্রেজেন্ট করব আপনাদের কাছে। এটাতে আমি পাঠ করব একটি পঞ্চতন্ত্রের গল্প। এই গল্পটা আমাদের অনেকেরই শোনা। তবু আজ শুনে দেখুন আমার গলায় আপনাদের শুনতে কেমন লাগে। গল্পটির নাম 'বোকামির ফল'। পাহাড়ের কোলে বনের মধ্যে কতকালের একটা ছোট্ট পুকুর রয়েছে। সেই পুকুরের জলে বহুদিনের পুরনো একটা কচ্ছপ বাস করত। তার নাম কম্বুগ্রীব। পাহাড়ের ওপর দিয়ে উড়ে যেতে যেতে দুটি রাজহাঁস দেখতে পেল সেই ছোট্ট পুকুরটিকে। ছোট্ট হলে কি হয়, সেই পুকুরটি ছিল বড় মনোরম। তার জল ছিল শীতল, তার ছিল তাতে পদ্মের বন। এমন চমৎকার পুকুরটির শোভা ভুলতে পারল না হাঁস দুটো। তারা রোজ এসে এই পুকুরটিতে সাঁতার কাটত, পদ্মের মৃণাল ভাঙত, গুগলি খেত। দেখতে দেখতে কম্বুগ্রীবের সঙ্গে হাঁস দুটোর বড় ভাব হয়ে গেল। ক্রমে সেই ভাব বন্ধুত্বে পরিণত হলো। কম্বুগ্রীবের সঙ্গে হাঁস দুটো গল্প করে কত রাজ্যের গল্প, কত সুখ দুঃখের আলাপ, কত আশা আকাঙ্ক্ষার কথা। সে বছর বৃষ্টি হলো না একটু। বৃষ্টি না হওয়ায় পুকুরের জল শুকিয়ে ঘোলাটে হয়ে এলো। তাই দেখে কম্বুগ্রীবের আশঙ্কার আর সীমা নেই। একদিন হাঁস দুটো বলল, বন্ধু কম্বুগ্রীব, কাল থেকে আমরা আর এই পুকুরে আসছি না। এই পুকুরের জল শুকিয়ে আসছে, আমরা অন্য পুকুরে যাব। কম্বুগ্রীব বলল, বন্ধুরা, জলাভাবে আমারও প্রাণ যায় যায়, তোমরা কিছু একটা উপায় করো। হাঁসরা বলল, তোমায় ছেড়ে যেতে আমাদের খুব কষ্ট হচ্ছে, কিন্তু তুমি তো আমাদের মতো উড়ে যেতে পারবে না। তোমার জন্য আমরা কি বা করতে পারি? কুম্ভগ্রিত বলল, মনু বলেছেন, আপৎকাল উপস্থিত হলে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুর জন্য যথেষ্ট যত্ন করবেন। তোমরাই আমার বন্ধু, এখন তোমাদের উপর আমার ভার দিলাম। অনেক পরামর্শ করে তারা একটা উপায় ঠিক করলো। একগাছা শক্ত কাঠি কম্বুগ্রীব কামড়ে ধরে থাকবে, আর হাঁসটা কাঠির দুধার ঠোঁটে চেপে ধরে কম্বুগ্রীবকে নিয়ে উড়ে যাবে। হাঁসটা বলল, কিন্তু বন্ধু, এতে যথেষ্ট ভয়ের কারণ আছে। উড়বার আগে বলেনি, উড়ে যাওয়ার সময় কথা বলবার চেষ্টা মাত্র কিন্তু করো না, তাহলেই কিন্তু সর্বনাশ। কম্বুগ্রীব বলল, সে ভাবনা তোমার নয়, সেটা আমার ভাবনা। বেশ, তাই হোক বলে হাঁসটা কচ্ছপটিকে নিয়ে পাখা মেলল। পাহাড় ছাড়িয়ে মাঠ, মাঠের পর গ্রাম, গ্রামের উপর দিয়ে হাঁসটা উড়ে চলেছে কচ্ছপটাকে নিয়ে। এই অদ্ভুত কাণ্ড দেখতে পেয়ে গ্রামের ছেলেমেয়েরা হইচই লাগিয়ে দিল। কি অদ্ভুত কাণ্ড! হাঁসটা কচ্ছপটিকে নিয়ে উড়ে যাবে। কম্বরগিবের কানে গেল গ্রামের ছেলেদের হইচই, এবং তার বড় জানতে ইচ্ছা করলো সেই শব্দটা কিসের। সে জিজ্ঞাসা করতে লাগলো, বন্ধু, হইচইটা? আর বলা হলো না। মুখের কথা মুখেই রয়ে গেল। নিমেষে কম্বগ্রীব ধপাস করে এসে পড়ল মাটিতে। তার বুকের হাড় ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। আশা করি আপনাদের গল্পটি ভালো লেগেছে। এটা আমাদের সবার শোনা অনেক ছোটবেলার একটা গল্প। এবং যদি সেটা ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন আমাকে, এবং পরবর্তী এপিসোডের জন্য ওয়েট করবেন। ভালো থাকবেন আপনারা। ধন্যবাদ।